প্রকৃতির শান্ততম সৌন্দর্যের মধ্যে একটি হলো লেক। আর এই জলরাশির মাঝে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকালে ঘুম থেকে উঠে যেন সবাই নাস্তা করতে ব্যস্ত হয়ে পড়লাম। গ্রাম বাংলায় যে নাস্তার দাম এত সস্তা তা এখানে না আসলে বুঝতেই পারতাম না। এখানে একটি রুটির দাম হচ্ছে 60 টাকা এবং একটি চায়ের দাম 60 টাকা, যা যে কাউকে চমকে দেওয়ার মতোই কথা। তাই আমরা সকালের নাস্তাটা শেষ করে সবাই একটু দুষ্টামিতে মেতে উঠলাম। জামাইবাবুদের নিয়ে লেগে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম। এই টমটম গুলো আবার মেন রোড থেকে বাইরে না যাওয়ায় তাই আমাদের থেকে আবার সিএনজি নিতে হলো ভাটিয়ালি লেগে যাওয়ার জন্য। বলতে না বলতেই আমরা ভাটিয়ালি লেকের সামনে চলে আসলাম। গাড়ি থেকে নেমে জামাইবাবুরা লেকের ধারে স্নান করার জন্য উল্লাস হয়ে পড়লেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই লেগে নাকি স্নান করা যাবে না। এই লেগে যিনি দায়িত্বের মধ্যে আছেন উনি আমাদেরকে বলেছেন যে এই লেগের পানি নাকি মানুষের খাওয়ার পানি হিসেবে নিয়ে যান, আবার অনেক সময় এই পানিগুলো বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করে থাকেন। তাই আমরা এগুলো জানার পর আর স্নান করার ইচ্ছে হচ্ছিল না। প্রকৃতির শান্ততম সৌন্দর্যের মধ্যে একটি হলো লেক। আর এই জলরাশির মাঝে প্রতিফলিত নীল আকাশ, যা চারপাশে সবুজ গাছপালা আর পাখিদের কিচিরমিচির আওয়াজ যেন প্রকৃতির নিঃশব্দ সঙ্গীত গাইছে। লেকের পারে বসে সময় কাটানো মানে এক ধরনের মানসিক শান্তি খুঁজে পাওয়া, যেখানে শহরের কোলাহল নেই, ব্যস্ততার কোনো চাপ, শুধু আছে প্রকৃতির নীরব সৌন্দর্য। এদিক দিয়ে লেগে স্নান করতে না পেরে সবাই হতাশ হয়ে বাড়ি ফেরার জন্য রওনা হলাম, কিন্তু এত গরম লাগছিল যে গাড়ি থেকে নেমে আমরা ঠান্ডা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।